আসসালামু আলাইকুম। আমি তোমাদের আদরের বোন মিতু সিলেট থেকে বলছি। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আজ আমি তোমাদেরকে সাদা পোলাও জোরে সাদা পোলাও রান্না করে দেখাবো। তো আমি একটা কড়াইয়ের চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ খাওয়ার তেল আর 1 চামচ ঘি। তোমরা যদি শুধু খাওয়ার তেল দিয়ে রান্না করো তাহলে ঘিটা যদি স্কিপ করো তাহলে তোমরা 3 চামচ দিয়ে দিও খাওয়ার তেল। তো আমি 1 চামচ ঘি দিলাম আর 2 চামচ খাওয়ার তেল দিলাম। এই হয়ে যাবে আমার, কারণ আমার চাউল অল্প। যত চাউল বেশি হবে তত পোলাওয়ের মধ্যে তেলটা বেশি হলে একটু ভালো হয়। তো তোমরা যদি ঘি স্কিপ করো তাহলে তোমরা দিয়ে দিও 2 চামচ খাবার তেল দিয়ে দিও। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব গরম মশলা, আস্ত গরম মশলা, তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, এলাচটা একটু ফেটিয়ে দিছি দিয়ে দিলাম। ওগুলা একটু হালকা নেড়া ছেড়ে ভেজে নিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। বেশি করে ভাজতে হবে না, লাল করতে হবে না, হালকা একটু নরম করতে হবে। যদি লাল করে ভেজেন তাহলে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য হালকা ভেজে নিতে হবে এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চাউল। আমি চিনি গুঁড়া চাউল ব্যবহার করেছি। তোমরা যেটা থাকে তোমাদের সেটা বাসমতি চাল দিয়ে তোমরা করতে পারো। তো আমি চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা ডালার মধ্যে তুলে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম, যাতে পানিটা ঝরঝরে, যত পানি থাকবে তত সমস্যা, পানি না থাকলে ঝরঝরা হবে পোলাও। এই জন্য তোমরা আগে একটা জালির মধ্যে তুলে রেখো। চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর জালির মধ্যে তুলে দিয়ে তারপর রান্না বসাও। এখন আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে ভাজা হয়। যত ভাজবেন তত পোলাওটা ঝরঝরে হবে। তো আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, তোমরা দেখো। তোমরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা নতুন হও আর সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যন্ত যারা দেখে এসে সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং লবণ দেওয়া হয় নাই, এখন লবণও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব যাতে সব দিকে যেন মিশে যায়। এইভাবে ভালো করে নেড়েছে ভেজে নিতে হবে এবং আদা রসুন যাতে পুরো চালের মধ্যে যায় এইভাবে নেড়েছে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো। আমি অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কিন্তু অনেকক্ষণ নাড়তে হবে। যত নাড়বেন তত ঝরঝরে হবে, যত ভাজবেন তত ঝরঝরে হবে। এই যে লবণটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিবে যাতে লবণ বেশি না হয়। এইভাবে লবণ বেশি হলে কোনো কিছু স্বাদ নষ্ট হয়ে যায় সব কিছুর। তো আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি পানি দিয়ে দেব। তো হাফ কেজি চালের জন্য তো 1 কেজি পানি দিতে হয়, কিন্তু আমি এখানে 1 কেজি পানি দেব না, আমি 1 কাপ দুধ ব্যবহার করব, তরল দুধ। যদি তোমাদের এই দুধটা না থাকে তোমরা পাউডার দুধ, গুঁড়া দুধ তোমরা পানিতে গুলে তাও দিতে পারবো। তো আমি পরিমাণ করে পানি গরম করে রেখেছি। পোলাওর জন্য সাধারণত গরম পানিটা সুন্দর, গরম পানি দিও। তো আমি দুধ দিয়েছি 1 কাপ, পানি দিয়েছি 3 কাপ, এই হচ্ছে আমার 4 কাপ। আর আমার চাল ছিল 2 কাপ। এখন আমি ডেকে দিলাম। একটু পর অপেক্ষা করে আমি ভাতগুলো পোলাওটা উল্টিয়ে দেবো। দেখো কি ঝরঝরে দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ঝরঝরে হচ্ছে। তো আবার নাড়াচাড়া দিয়ে একটুখানি সময়ের জন্য আবার ডেকে দিতে হবে। তো এভাবে রান্না করে তোমরা দেখো খুব সুন্দর ঝরঝরে হবে। আমরা সবাই জানি যে 1 কেজি চালের জন্য 2 কেজি পানি, হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি না। তোমরা অল্প একটু পানি কম দিও যাতে ঝরঝরে হয়। দুধটা তোমরা স্কিপ করলেও পারো, যদি তোমরা দুধ স্কিপ করো তাহলে পানিটা একটু বাড়িয়ে দিও। এই দেখো আমার পোলাওটা রান্না হয়ে গেছে। আমার ফ্রাই প্যানের নিচে একটুও লাগেনি, ঠিক আছে। আর খুব ঝরঝরে হয়েছে, দেখো একটার সাথে একটা লাগেনি, খুব সুন্দর হয়েছে। এই পর্যন্তই আজকে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি তোমাদের পছন্দ হয় তোমরা লাইক করো এবং শেয়ার করে দাও। আর এভাবে বানিয়ে খেয়ে দেখো, অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। তো
তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো।